তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাচ্ছি রুম ছেড়ে। তো এইটাই ছিল আমাদের রুম। তো আজকে আমরা 11টা বাজে রুম ছাড়ার কথা, সেই জায়গায় আজকে একটু লেট হয়ে গেছে। তো এখন আমরা সবাই রুম ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে ঘুরতে বের হব। তো সন্ধ্যার দিকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। কিছুক্ষণ সমুদ্র তীরে ঘোরাঘুরি করার পর আবারও গাড়িতে উঠলাম। গান গাইতে গাইতে পৌঁছে গেলাম সমুদ্র দিকে। জায়গাটি যেন একদম অন্যরকম এক অনুভূতি দিচ্ছিল আমাদের। তো গাইস কিছুক্ষণ মধ্যে আমরা জাউবনে চলে আসছি। তো এখন জাউবন ঘুরবো, তোমরা আমাদের সাথে থাকো। তো ভাইরা তোমাদের কেমন লাগতেছে? সামুদ্রিক লাল কাঁকড়াগুলো এতই দুরন্ত চালাক যা বলার মতো নয়। আমার মনে হয় লাল কাঁকড়াগুলো বয়সের সঙ্গে সঙ্গে ওদের বুদ্ধিও বাড়ে। পুরনো কাঁকড়াগুলো কিন্তু ছোটদের মতো না, ওরা সহজে ফাঁদে পড়ে না, কিন্তু ওরা খুব পাজি। এরপর আরেকটুকু সামনে গিয়ে দেখি সমুদ্রের তীরে কেউ একজন ভালোবাসার প্রতীক হিসেবে একটি সুন্দর লাভ চিত্র অঙ্কন করে রেখেছে। সেই মুহূর্তগুলো ছিল দেখার মতন। কিছুক্ষণ সমুদ্র তীরে ঘোরাঘুরি করার পর গাড়িতে উঠলাম। গান গাইতে গাইতে আমরা রওনা দিয়ে দিলাম পাটটেক যাব বলে। তো ফাইনালি আমরা পাটটেক সবাই চলে আসছি। তো দেখতে পাচ্ছ পাটটেকে যে এলাকাটা, তা অন্যরকম এক অনুভূতি দিচ্ছিল আমাদের সবাইকে। তো তোমাদের কীরকম লাগতেছে পাটটেক এলাকাটা, তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আর গাইস কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর হঠাৎ করে আমার চোখে পড়লো নদীর ধারে একটি শুটিং চলছে। ক্যামেরা, লাইট, ক্রিউন, মেম্বার আর পুরো সেট আপটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। তারপর ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আবার আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম কক্সবাজারের ইনানি ব্রিজের উদ্দেশ্যে। তো ফাইনালি এই সে আমাদের ইনানি ব্রিজ, যা আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ। এটাই কক্সবাজারের অন্যতম একটি ব্রিজ, ইনানি নামে পরিচিত। এই জায়গাটা এক অন্যরকম অনুভূতি দিচ্ছে আমাদের সবাইকে। পানিগুলো নীল, চোখে মারে ঝিল, ঢেউয়ের গর্জনে মানুষের মন যায় ভুলে। আমাদের গর্ব, আমাদের অহংকার, দ্য বিউটি অফ কক্সবাজার।